রান্নাঘরে আজকে দারুণ দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার সমস্ত ইউটিউব আর ফেসবুকের সমস্ত বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকে রান্না করব। এই যে এখানটায় এগুলো হচ্ছে তুড় মাছের বাচ্চা। এই যে তুড় মাছ, এই এখানে আছে 250 গ্রাম তুড় মাছ। সুন্দরভাবে রেসিপিটা করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ফার্সে মাছ কচু দিয়ে ঝাল দুটো রান্না করব, পুরো ভিডিওটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এখন মাছগুলো কাটা হচ্ছে, পিসি কেটে দিচ্ছে, পরিষ্কার করে কেটে দিচ্ছে, কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা আপনাদেরকে দেখাবো। ওই মাছে আমি একটা আলু শুরু করে কুচিয়ে দেব। তো এই আলুটা আমি কুচাবো, ছাড়িয়ে নিচ্ছি। আলুটা এইভাবে শুরু করে কুচাবো। এই যে এইভাবে শুরু করে আলুটা আমি দেব। পেঁয়াজ দেব, পেঁয়াজটাও আমি ভালো করে ছাড়িয়ে কুচিয়ে নেব। পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি আমি। যেহেতু রসুন দেবো, রসুনটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। আদাও আমি ছাড়িয়ে নিচ্ছি। এই আদা, রসুন আর এই শুকনো লঙ্কা বাটা দেবো, তাই পিসি বাটনাটা বেটে দিচ্ছে। যেহেতু দুটো রান্না একসাথে করব বলেছি, আমি কচুটাও একসাথে আমি কেটে নেব ভালো করে ছাড়িয়ে। একটা টমেটো দিয়ে দিচ্ছি। ধরে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। গরম হতে থাকুক। গরম হয়ে গেছে, আমি রান্না করার জন্য প্রয়োজন মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আদা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, টমেটো, এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2 চামচ। এবার দিয়ে দিচ্ছি বাটা লঙ্কা। এই যে বাটা লঙ্কা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা মেশানোর জন্য জল দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলা এবার আলু দিয়ে দিচ্ছি। এই রান্নাটা এইভাবে করলে খুব সুন্দর লাগেও খেতে। আর এই চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ তো একটু ভেজে রান্না করা যাবে না, তাই আলুর সাথে এইভাবে আমি রান্না করি। আলুটা ভালো করে হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি। এবার অল্প করে আমি জল দেবো, কিছু সময় চাপা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে, আর হয়েও এসছে রান্নাটা। এবার আমি নামিয়ে নেবো উপর থেকে ধনে গুঁড়ো দিয়ে। উপর থেকে ভেড়াটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি তুড় মাছটা রান্না করলাম। যেহেতু দুটো রান্না করবো বলেছিলাম, তো আমি এই তুড় মাছটা হয়ে গেছে, ফার্স্ট মাছটা এবার রান্না করব। ওর জন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছটা আমি ভাজবো। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার আমি রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মাছটা, আমি দিচ্ছি, আর কড়াইটা আছে আমি দেবো।
মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তেল কিছুটা আছে, আর কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি 5 ফোঁটন, একটা শুকনো লঙ্কা। তাহলে আমি বেগুনও দেব, তো কচু আর বেগুন একসাথে আমি কেটে নিয়েছি। কচু বেগুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আমি তারপরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো চামচ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি বাটা মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, ধনের গুঁড়ো, দিয়েছি জিরে গুঁড়ো। সব কিছু উপকরণ আমার ভালো করে কষানো হয়ে গেছে এবং সবজিও সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সর্ষে বাটার জল দিচ্ছি আমি, যেহেতু ছোটো দিয়ে ভাঙবো সর্ষে বাটার জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতনই দিলাম, যেহেতু মশলাটা এই সবজিটা সিদ্ধ হয়ে গেছে, জলটা প্রয়োজন মতন দিলাম। আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আবার তুলে দিয়ে দেবো। মাছ আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কচু দিয়ে কাটতে ঝাল খুব সুন্দর লাগে বেগুন দিয়ে। আপনারা বাড়িতে এইভাবে করে খাবেন, দেখবেন এক থালা ভাতই উড়ে যাবে এইভাবে যদি রান্না করেন। ভাত বেশি খেতে হবে। এই দূরে বসে রান্না করতেও ভালো লাগে। এইভাবে রান্না করে দেখালাম আপনাদের সামনে, দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানবেন। রান্নাটা আমার হয়ে এসছে, এইভাবে আমি আবার নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি ফার্সি মাছের কচু বেগুন দিয়ে ঝাল করলাম। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।